আসসালামু আলাইকুম বন্ধুগণ। কোরআন বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনের আয়াত ছাড়াও বহু ওহী এসেছে, কিন্তু অস্বীকার করছে মূর্খের দলটি। এখানে আপনারা সূরা আহজাবের 22 নম্বর আয়াতটি দেখুন। মুমিনরা যখন শত্রু বাহিনীকে দেখলো তখন তারা বলে উঠল, এটা তো তাই, আল্লাহ ও তার রাসূল যার প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন, আল্লাহ ও তার রাসূল সত্যই বলেছিলেন, আর এতে তাদের ঈমান ও আনুগত্যই বৃদ্ধি পেল। এখন এই আয়াতটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়ায়? এই আয়াত নাজিল হয়েছে কখন? এই যে প্রতিশ্রুতির কথা এখানে বলা হচ্ছে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যার প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা কি এই আয়াত নাজিল হওয়ার আগে না পরে? আগে। সেই প্রতিশ্রুতি কোথায়? কোরআনে কি সেই প্রতিশ্রুতি কোথাও আছে? নাই। তার মানে এই প্রতিশ্রুতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে দিয়েছেন, কোরআনের বাইরে। তাহলে সেটা একটা ওহী। কোরআনের বাইরে যে প্রতিশ্রুতি আল্লাহ পাক দিয়েছেন যুদ্ধ সম্পর্কে, সেই প্রতিশ্রুতি কিসের প্রতিশ্রুতি? সাহায্যের প্রতিশ্রুতি। সেটা আমরা পরে আসছি সেই আয়াতে। এই প্রতিশ্রুতি কোরআনের বাইরের প্রতিশ্রুতি। কোরআনে সেই প্রতিশ্রুতির পুনরুল্লেখ করা হয়েছে মাত্র। এই আয়াতে ওই প্রতিশ্রুতির পুনরুল্লেখ করা হয়েছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূল মুমিনদেরকে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি তখন তারা মুমিনরা সত্য বলে মনে করলো যখন তারা যুদ্ধের ময়দানে বিরোধী পক্ষকে দেখতে পেল, শত্রু বাহিনীকে দেখতে পেল। তার মানে এই আয়াত অনুযায়ী স্পষ্টত কোরআনের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী এসেছে। অস্বীকার যে করবে সে এই আয়াত অস্বীকারী। এই আয়াত না বুঝে সে গোমরাহ হয়ে গেছে এবং সে গোমরাহি ক্রয় করেছে, আর গোমরাহি মানুষের কাছে বিক্রয় করতেছে 25% কমিশনে, বইয়ের আকারে। আপনারা সেটা জানেন। সূরা আল ইমরান 123 নম্বর আয়াত। আর নিশ্চয় আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছিলেন যখন তোমরা দুর্বল ছিলে, অতএব তোমরা আল্লাহকে ভয় করো যেন তোমরা কৃতজ্ঞ হও। ইতিপূর্বে যে সাহায্যের কথা আমি বলে এসেছি, এখানে এই সেই সাহায্যের কথাটা এখানে আপনারা দেখছেন যে বদরের যুদ্ধে আল্লাহ পাক মুমিনদেরকে বিশেষভাবে সাহায্য করেছিলেন। কি সাহায্য করেছিলেন সেটা এখানে পাওয়া যাবে, 124 নম্বর আয়াতে পাওয়া যাবে। আল্লাহ পাক বদরের যুদ্ধে 3000 থেকে 5000 সৈন্য দিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছিলেন এবং তাদের হয়ে, মুমিনদের হয়ে ফেরেশতারা শত্রুপক্ষের সাথে যুদ্ধ করেছেন। এমন হয়েছে যে মুমিনদের কেউ কোনো শত্রুর উপরে তরবারি উত্তোলন করেছে, আঘাত করেনি, কিন্তু দেখা গেছে যে ওই লোকের গর্দান মাটিতে লুটিয়ে পড়েছে, সাথে সাথে ওই প্রতিপক্ষের গর্দান সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েছে। তার মানে ফেরেশতারা আঘাত করেছে, যে ফেরেশতাদেরকে মুমিনরা দেখেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন, মুমিনরা দেখেনি। 124 নম্বর আয়াতে বলছে কি, যখন মুমিনদেরকে বলছিলে, অতীতের কথা কে বলছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুমিনদেরকে বলেছিলেন, এটা কে বলছেন? আল্লাহ পাক বলছেন এই আয়াতে। যখন মুমিনদেরকে বলছিলে, এটা কি তোমাদের পক্ষে যথেষ্ট নয় যে তোমাদের প্রতিপালক 3000 ফেরেশতা প্রেরণ করে তোমাদেরকে সাহায্য করবেন? মুমিনরা যুদ্ধে যেতে যাতে ভয় না পায় সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদেরকে আগে ভাগে প্রতিশ্রুতি দিয়েছেন, আগে ভাগে খবর জানিয়েছেন যে আল্লাহ পাক 3000 ফেরেশতা পাঠিয়ে মুমিনদেরকে সাহায্য করবেন।
এই কথাটা বদরের যুদ্ধের পরে সূরা আল ইমরানে আল্লাহ পাক উল্লেখ করছেন। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন এটা কি নিজে থেকে দিয়েছেন? তা নয়, আল্লাহ পাক তার উপরে ওহী প্রেরণ করেছিলেন, বলেছিলেন যে 3000 ফেরেশতা দিয়ে তাকে সাহায্য করবেন। সেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন। এই যে ওহী, এই ওহী কোরআনের কোথাও আপনি পাবেন না। এখানে এই 124 নম্বর আয়াতে পিছনের সেই ওহীর কথা উল্লেখ করছে, স্বীকৃতি দিচ্ছে যে এরকম ওহী রাসূলের কাছে গিয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে সেই ওহীর কথা জানিয়েছিলেন। আপনাদের কি এতে আর কোনো সন্দেহ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসতো কোরআনের বাইরে? সন্দেহ থাকার কথা নেই। কেন সন্দেহ থাকবে? আল্লাহ রাসূল তার সাথে আল্লাহ তো হর হামেশাই কথা বলতে পারেন, জিবরাইলের মাধ্যমে অথবা ইলহাম যোগে। এতে আমাদের অবাক হওয়ারও কিছু নাই, অস্বীকার করারও কিছু নাই। যারা অস্বীকার করে তারা গোমরাহ, তারা আল্লাহর আয়াত অস্বীকারী। যদিও বলছে যে কোরআন মানব, কোরআনের বাইরে আর কিছু মানব না, যখনই কোন লোক বলবে যে কোরআনের বাইরে আর কিছু মানব না, তখনই বুঝতে হবে যে সে লোকটি গোমরাহ, সে লোকটি কোরআনও মানছে না। সহজ হিসাব। সূরা আল ইমরানের 125 এবং 126 নম্বর আয়াতেও ওই একই ধরনের প্রতিশ্রুতির কথা বলা হয়েছে, যে প্রতিশ্রুতি পূর্বে দেওয়া হয়েছিল পরবর্তীকালে তা কার্যকর হয়েছে। এবং পূর্বে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা রাসূলকে দেওয়া হয়েছে কোরআনের বাইরে, ওহীর মাধ্যমে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা মুমিনদেরকে জানিয়েছেন এবং পরবর্তীকালে সে ওহী কার্যকর হয়েছে আল্লাহর সাহায্যের মাধ্যমে। এই যে এখানে 126 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আর এ সাহায্য শুধু এজন্যই আল্লাহ করেছেন যেন তোমাদের জন্য সুসংবাদ হয় এবং তোমাদের অন্তরে শান্তি আসে, আর সাহায্য শুধু আল্লাহর পক্ষ থেকেই হয়ে থাকে। আশা করি আপনাদের এই বিষয়টি পরিষ্কার হয়েছে যে কোরআনের বাইরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল করেছেন। সব ওহী কোরআনে নাই। আল্লাহ যে সমস্ত ওহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রেরণ করেছেন তার সব ওহী কোরআনে নাই। পূর্বে অনেক নবী রাসূল গত হয়েছেন, তাদের উপরেও আল্লাহ পাক এরকম কিতাবের বাইরে বহু ওহী নাজিল করেছেন। বিশেষ করে যে সমস্ত নবী রাসূলগণের উপরে কিতাব নাজিল হয়নি তাদের সাথেও আল্লাহ কথা হয়েছে, তাদের উপরেও আল্লাহ ওহী নাজিল করেছেন। একইভাবে আল্লাহ কিতাবধারী রাসূলগণের উপরেও ওহী নাজিল করেছেন কিতাবের বাইরে, তার পথ নির্দেশনার জন্য। আপনি মনে করুন যে একখানি কিতাব আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, দেওয়ার পরে তিনি তো বলবেন যে এই কিতাবখানি কিভাবে ব্যবহার করতে হবে, সেটা তো বলেছেন, তাকে শিক্ষা দিয়েছেন। তাকে সেই শিক্ষা এবং সেই যে কথা যে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে কোরআনখানি অনুসরণ করতে হবে, সেই কথা আল্লাহ পাক রাসূলকে বলেননি? বলেছেন তো। সেটা কি কোরআনে থাকবে? কোরআনে থাকার কথা নেই, সেটা কোরআনের বাইরে রয়েছে। কোরআনে তো বলা হয়েছে, আল্লাহ পাক বলেছেন যে তাকে শিক্ষা দেয় এক ফেরেশতা, মহান ফেরেশতা। এই আয়াত আপনারা অবশ্যই পড়েছেন। তো সে শিক্ষাটা কোথায়? কোরআনের বাইরে। কোরআনের বাইরে মিরাজের কথা কোরআনে আছে, সূরা আল ইসরায় আছে, সূরা মাআরিজে আছে, সূরা নজমে আছে, মিরাজের কথা আছে। কিন্তু মিরাজ যে সংগঠিত হয়েছে সেটা কোরআনের বাইরে। কোরআনের বাইরে কোরআন নিয়ে তিনি সপ্ত আসমানের উপরে মিরাজ করতে যাননি। সেখানে আল্লাহর সাথে যে কথোপকথন হয়েছে বা আল্লাহ যে সমস্ত নিদর্শন দেখিয়েছেন সেটা কোরআনের বাইরে। কোরআনের সাথে তার স্বীকৃতি আছে, কোরআনে সেই সব ঘটনাবলীর স্বীকৃতি আছে। সূরা আল ইসরা, সূরা মাআরিজ এবং সূরা নজমে সে স্বীকৃতি পাওয়া যাবে। ওই ঘটনাগুলো বাইরে ঘটেছে, তো ওগুলো তো আল্লাহর ওহী রাসূলের উপরে।
এবং সে ওহী কোরআনের বাইরের ওহী। যারা এই ওহী মানবে না তারা সরাসরি কাফির হয়ে যাবে, কাফির এবং মুশরিকদের দলভুক্ত হয়ে যাবে। তারা অবিশ্বাসী। অবিশ্বাসী আরবিতে বলে কাফির, অস্বীকারী আরবিতে বলে কাফির। এটা গালি নয়, অবিশ্বাসী এবং অস্বীকারী যারা এগুলো মানবে না। কোরআনের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হয়েছে এবং সেই ওহীর মাধ্যমে যেমন আল্লাহ পাক রাসূলের সাথে কথা বলেছেন, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সাথে কথোপকথন করেছেন ওই ওহী বিশ্লেষণ করে, ওই ওহী ব্যবহার করে, এবং সেটাই হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাবার্তাই রাসূলের হাদিস। এই কথা যারা মানবে না তারা মুসলিম পদবাচ্য নয়, তাদের সাথে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। ভবিষ্যতে যারা তাদের দলে ভিড়বে তাদের সাথেও আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে। মূর্খের দল হয়তো আমাকেই মূর্খ বলে ঘোষণা করে দিবে এই ভিডিও দেখার পরে, আমার কিছু তাতে যায় আসে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।